সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি আছি এই মুহূর্তে আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থেকে। নতুন দিনে নতুন সময়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। আমি গ্রামের মেয়ে, সাধারণ মেয়ে, তাই ছোট্ট একটা গ্রামের ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। সময় যে কখন চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। এখন ইদানিং ভিডিও বানাতে তেমনটা ভালো লাগতেছে না। আর এই প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস, চাইলেও ছেড়ে যাওয়া যায় না, কিন্তু হাজার চেষ্টা করি ছেড়ে যাব, কিন্তু পারতেছি না। এত এত কলিজা আপু ভাইয়ারা আছে, আমি চাইলেও তাদেরকে ফেলে চলে যেতে পারি না, কারণ তারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে। নিজের আপন বোন, তাদের চেয়েও বেশি এতটাই ভালোবাসা আমি পেয়েছি, কি বলবো। এখানে এসে কিছু পাইছি বা না পাইছি, আপুমনি ভাইদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু ভাবি যে এখানে আর থাকবো না, কিন্তু চাইলেও যেতে পারি না, আবার ফিরে আসতে হয় ভালোবাসার টানে। এতটাই পরিমাণে বৃষ্টি পড়তেছে বাহিরে, কি বলবো। বৃষ্টির জন্য একদম বাহিরে যেতে পারি না, আর রান্না করতেও ভালো লাগে না ইদানিং, তাই সাধারণভাবেই রান্নাটা করে নিচ্ছি। এখানে ডাল রান্না করে নিচ্ছি। কথা বলতে বলতে আমি আমার আপুমনি ভাইদের সাথে আসল কথাই বলতে ভুলে গেছি। যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন। কিন্তু যে সকল নতুন আপুমনি ভাইয়েরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখতেছেন, আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই পাশে আমরা নিয়েছি, আর নিয়েছি ধুন্দুল, তারপরে কচুরমুখী আমরা, তারপরে টমেটো দিয়ে টক রান্না করব, মাছের মাথা দিয়ে কচুরমুখী দিয়ে মাছ রান্না করব, বেগুন দিয়ে ধুন্দুল দিয়ে শুটকি রান্না করব। কারণ আমি আমরার ওইটা দিয়ে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, কিন্তু একটা ভাইয়া আমাকে ভুল ধরেছে, আমি নাকি আমরা বলছি। যাই হোক ভাইয়া, ভুল তো হতেই পারে। আর এখানে আমি রান্না করেছি শুকনা গরুর মাংস, ওই যে আলু দিয়ে, তারপরে রান্না করেছিলাম বেগুন শুটকি। আর দেখেন বাহিরে কি পরিমাণে বৃষ্টি পড়তেছে, এতটাই বৃষ্টি পড়তেছে। আমি একটু বাড়িতে যাইতাম, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারতেছি না। আর বাড়িতে যাওয়ার পরে দেখেন কি পরিমাণে বৃষ্টি, যেদিকে তাকাই শুধু বৃষ্টি আর বৃষ্টি। আমার মনে হচ্ছে আজকে আমি এখানেই থাকতে হবে, বাড়িতে যেতে পারবো না। আর বৃষ্টিটা দেখলেই বুঝতে পারছেন যে কি পরিমাণে বৃষ্টি পড়তেছে। আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে অনেকটা ভালো লাগতেছিল, কিন্তু এই মুহূর্তে ভিজা আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু বিকাল হয়ে গেছে। আর বাসায় কিছু মেহমান আসবে, তাদের জন্য একটু আয়োজন করা হচ্ছে। যাই হোক, যেহেতু ক্যামেরার সামনে কেউ আসে না, তাই আমি আর মেহমান বা সবাইকে একটু দেখাতে পারলাম না। আর এই পাশে নুডলস রান্না করে নিতেছি। আর বৃষ্টি ভেজা দিনে কিন্তু এরকম নুডলস খেতে অনেকটাই ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে আপুমনি ভাইয়ারা? এই তো সবার জন্য একটু রেডি করে নিচ্ছি, আর সবার কিন্তু খাওয়া শেষ, এখন গুছিয়ে নেব। আর এই পাশে দেখেন সাফামণি কি করে কান্না করতেছে, ওকে তো থামানোই যাচ্ছে না। আর দেখেন বৃষ্টির পানি কিভাবে পড়তেছে, এতই পরিমাণে বৃষ্টি পাহাড় পর্যন্ত ভেঙে যাচ্ছে, তাহলে বোঝেন কেমন।